আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল ইমরান। অনলাইন থেকে আয় সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অনলাইন থেকে আয় করা যায়। তো এই টিউটোরিয়ালটি ফলো করার আগে আপনার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। তো যদি না থাকে, এখন যারা ফেসবুক আর টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন বা যাদের আছে তারাও তৈরি করে নেবেন একটি ফেক ফেসবুক প্রোফাইল। আমি কি বলতে বুঝতে পারছেন? একটি ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে নেবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার একটি ফেক ফেসবুক প্রোফাইল। আমি এই নাম দিয়ে খুলেছি, রিতা আক্তার। ঠিক আছে, এখন এই ফেসবুক প্রোফাইলের মধ্যে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে অনেক ফ্রেন্ড জোগাড় করা। ঠিক আছে, অনেক বন্ধু আপনাকে এখানে 5000 ফলোয়ার বা আরো বেশি ফলোয়ার। ঠিক আছে, তো আমার অলরেডি 5000 ফ্রেন্ড আছে, আমি তৈরি করে ফেলেছি। আর 5000 ফ্রেন্ড তৈরি করতে বিভিন্ন অ্যাক্টিভ গ্রুপ যেগুলি, যেমন কথার জুড়ি, বন্ধুদের আড্ডা, এইসব পেজগুলি সার্চ করে, যে অ্যাক্টিভ পেজগুলি সার্চ করে এগুলোর মধ্যে আপনার প্রোফাইলের লিঙ্কটা প্রমোট করে দিবেন বা একদিন কমেন্টস করতে থাকবেন, দেখবেন আপনার এমনিতেই 5000 ফ্রেন্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই সাইটটিতে জয়েন করব। আমি অলরেডি জয়েন অবস্থা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাই কিভাবে জয়েন করতে হয়। তো দেখুন, এই তো এখানে সাইটটিতে আসার পরে সাইটটিতে জয়েন আসার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। আসলে ওটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। আসলে অনেকে রেফারেল লিঙ্কে জয়েন করতে চায় না। রেফারেল লিঙ্কে জয়েন আপনি কেন করবেন? আপনার তো কোনো লস হচ্ছে না, ঠিক আছে না? কিন্তু যা রেফারেলে জয়েন করতেছেন তার একটু লাভ হচ্ছে। এই কারণে আপনি রেফারেল লিঙ্কে আমি সাজেস্ট করবো আমার রেফারেল লিঙ্কে আপনি জয়েন করবেন। ঠিক আছে, তারপরে এই লিঙ্কে আসার পরে আপনি জয়েনে ক্লিক করবেন। আমার রেফারেল লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে, কোনো জয়েনে ক্লিক করা লাগবে না। আর আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়িও অ্যাক্টিভ করে নেবে তারা। ঠিক আছে, এখন আপনি এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট দিবেন, এখানেও ইমেল দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন, এখানে ইয়ে করবেন, তারপরে এই ক্যাপচাটা এন্ট্রি করে রেজিস্টারে ক্লিক করবেন। দেন আপনার কাছে একটি ইয়ে চলে যাবে, এটা কি বলেন, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে আপনার মেইল অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটি আপনি যে অ্যাকাউন্টটি এখানে দিয়েছেন ইমেল অ্যাকাউন্টটি, ওটা লগ ইন করলে দেখতে পারবেন। তারপর আপনি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর আপনার কাজ শেষ। এখন আপনি যে 5000 ফ্রেন্ড তৈরি করলেন, ঠিক আছে, ফেসবুকে, আমি এই নিয়ে একটা টিউটোরিয়াল করেছি। সেকেন্ড পার্টে আপনি দেখতে পাবেন কিভাবে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং করে আপনার লিঙ্কগুলোতে বেশি ক্লিক করাবেন। ঠিক আছে, তো আমি এখানে এই নিয়ে বেশি কথা বলবো না, আমি এখানে কথা বলবো ব্লগিং নিয়ে। ব্লগিং, তো আমি চলে যাই blogger.com-এ চলে যাই। blogger.com আমি চলে যাচ্ছি। ঠিক আছে, হচ্ছে blogger.com। ডিয়ার ভিউয়ার, যারা blogger.com-এ ব্লগ তৈরি করতে পারেন না, যারা blogger.com-এ ব্লগ তৈরি করতে পারেন না তারা এই আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ব্লগ তৈরি করার যে ভিডিও লিঙ্কগুলি ওগুলো আমি দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওগুলি দেখে সুন্দর একটি ব্লগ তৈরি করতে পারবেন। ঠিক আছে, সাপোজ দেখুন আমি এই ব্লগটি তৈরি করেছি, এরকম একটি ব্লগ আপনি ওই ভিডিওগুলি দেখলে তৈরি করতে পারবেন। তো আমার নেট স্পিড একটু স্লো, এই কারণে একটু সময় নিচ্ছে। তো আচ্ছা আসুক, আমি আপনাদেরকে একটু রিজিউম করে রাখি। ঠিক আছে, হ্যাঁ ডিয়ার ভিউয়ার, দেখুন চলে আসছে। তো এটা হচ্ছে আমার একটি ব্লগ, এই যে হিন্দি মুভিজ নিউ ভিডিও সং, এই ব্লগটি হচ্ছে আমার এই ব্লগটা। এখন আমি এই ব্লগে পোস্ট করব। ঠিক আছে, আমি ব্লগে ক্লিক করলাম। ব্লগে ক্লিক করার পর আমি যেটা করব, এখন আমার একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমি কীরকম ভিডিও পোস্ট করব, যেমন এখানে দেখুন সব আমি
নতুন নতুন হিন্দি ভিডিওগুলি পোস্ট করতেছি। তো আমি এখানে ধরুন চলে গেলাম সং, আমি এখানে সার্চ করলাম সং লিখে, ঠিক আছে, সং 2015 এটা লিখে সার্চ করলাম। আর এখানে আমি পেলাম কি বিভিন্ন রকম সংস পেলাম। সংটা আপলোড হয়েছে 4 মাস আগে, এটা আপলোড হয়েছে 1 মাস আগে, কিন্তু আমার দরকার হচ্ছে আজকে। তো আমি ফিল্টার থেকে টুডেতে ক্লিক করলাম। আমি আপনাদেরকে সরাসরি একটি পোস্ট, শুধু ব্লগ তৈরি করা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আগে বুঝাই নি, তারপর যাদের ভালো লাগে তারা সামনে দেখেন। মনে করেন এই হচ্ছে আপনার একটি ব্লগ, ঠিক আছে। তো এই ব্লগটা আপনি তৈরি করলেন, তৈরি করার পর আপনি এই ব্লগে কি করতেছেন, এই ভিডিওগুলি পোস্ট করতেছেন এবং নিচে ভিডিও ডাউনলোড লিঙ্কটা দিচ্ছেন। ডাউনলোড লিঙ্কটা দিচ্ছেন কিভাবে, আপনি ডাউনলোড লিঙ্কটাকে এই সাইটটা থেকে শর্ট করে দিচ্ছেন। আগে বুঝছেন, তারপর প্র্যাকটিক্যালি দেখেন। শর্ট করে দিচ্ছেন, তারপর যারা এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে করবে, আপনার ভিডিওটি ডাউনলোড করবে, তারা অবশ্যই সেখান থেকে আপনি অবশ্যই আর্ন পাবেন। তো এই হচ্ছে কথা। তারপর একটি ব্লগ সাইট, যখন আপনার ব্লগে পর্যাপ্ত পরিমাণ ভিজিটর আসতে শুরু করবে, আপনার এখান থেকেও আর্ন হতে থাকবে। তারপর আপনি ব্লগের মধ্যে বিভিন্ন অ্যাড ব্যবহার করে গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন, তারপর গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন। মানে অ্যাডসেন্স না থাকলে কি, আপনার আরও অনেক অ্যাড আছে, ওগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন চিটিকার অ্যাড আছে, বিগবাটার অ্যাড আছে, এরকম অনেক অ্যাড আছে, এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এগুলো আমার সাথে বেশি বুঝেন অবশ্যই। আর ব্লগ থেকে কিভাবে বেশি বেশি আর্ন করা যায় সেটা আপনারা অনেক টিউটোরিয়াল রয়েছে, ইউটিউবে সার্চ করলে পাবেন, সেটা আমি বেশি বলতেছি না। তো কি হচ্ছে, পাইতেছেন তো কিভাবে পাইতেছেন, একটি ব্লগ তৈরি করে যখন আপনি আর্ন করবেন, এখানে ইউআর ডাউনলোড লিঙ্কটা দিয়েও আর্ন করতে পারতেছেন, অ্যাড দ্বারাও আর্ন করতে পারতেছেন, ঠিক আছে। আর ফন্ট নিয়ে কাজ করলে তো আরো বেশি আর্ন করতে পারবেন। আচ্ছা, তো আমি কি করলাম, নিউ সঙ্গে গেলাম, আপডেট যে সংটা আসলো এটা 9 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো এটা পোস্ট হয়েছে 10 ঘন্টা আগে, আমি এটাকে পোস্ট করবো আমার ব্লগে, ঠিক আছে। তো সেহেতু আমাকে যেটা করতে হচ্ছে, আমি ভিডিওটি ওপেন করলাম। ওপেন করার পরে ভিডিও ঠিক নিচে চলে যাব, আমি ভিডিও ঠিক নিচে চলে যাব। দেখুন নিচে একটি শেয়ার বাটন রয়েছে, আমি ভিডিওটিকে স্টপ করি। স্টপ করলাম। এখন দেখুন এই শেয়ার বাটন, ঠিক আছে, শেয়ার বাটন, এই শেয়ার বাটন আমি ক্লিক করলাম। দেখুন এখানে এমবেডেড নামে একটা অপশন আসবে, যেটা করব শো মোরে ক্লিক করলাম, ঠিক আছে। মানে এটা একবার ক্লিক করলে হয়। এখান থেকে যতগুলি অপশন রয়েছে, যতগুলি এই যে টিক চিহ্ন দেওয়া থাকবে সবগুলো টিক চিহ্ন তুলে দেবেন, এটা আপনারই লাভ। তারপর আপনি এই যে এমবেড কোডটা, এই যে উপরের কোডটা, যেটা আমি কন্ট্রোল এ চেপে সিলেক্ট করলাম এবং কপি করলাম, ঠিক আছে। এবার আপনাকে আসতে হবে আপনার ব্লগে, নিউ পোস্টে চলে আসবেন। আসার পর আপনাকে যেটা করতে হবে, যে এমবেড কোডটা আপনি কপি করছেন সেটাকে এই যে HTML এর মাধ্যমে সেটাকে এখানে HTML পেজে পেস্ট করে দিবেন। এখন কি হচ্ছে দেখুন, কম্পোজে আবার আমি চলে যাই। দেখুন আমার ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে সেন্টার করে দিই সুন্দরের জন্য। তারপর আমি কি করলাম, এই যে ভিডিওর যে নামটা সেটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে, একটা ডাউনলোড বাটন দিতে হবে। তো আমি একটা ডাউনলোড বাটন আগে গুগল সার্চ করে ইমেজ আর কি ডাউনলোড করে রেখেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা। চোজ ইমেলে ক্লিক করলাম, এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড ইমেজটা, আমি এই যে এই ইমেজটা আমার সবগুলো ভিডিওতে আছে, আমি এখানে দিলাম। ইমেজটা আপলোড হচ্ছে। এডিটিং করার জন্য আমার সেকেন্ড যে ভিডিওটি আছে ওটা দেখবেন, কারণ আমি ওটার মধ্যে আমার লিঙ্ক দিয়ে দিয়েছি। ফার্স্ট ভিডিওর মধ্যে সেকেন্ড ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে।
ওখান থেকে ওটা দেখে নিতে পারেন। তো কি হচ্ছে, লিঙ্কটা আসতেছে না কেন? হ্যাঁ আসছে, দেখুন আসছে। আসার পর আমি এখানে প্রথমে ক্লিক করে লিঙ্কটা তুলে দিলাম, পরে ক্লিক করলাম, স্মল করে দিলাম, এখানে গেলাম, সাইজটা আমি আরও ছোট করে দিলাম, 66 আছে আমি 50 করে দেব, 50 করে দিলাম। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি ভিডিওতে চলে আসলাম, এসে এখন এই যে www ডট এই লিঙ্কটা আছে, এই লেখাটা আছে, আমি এটা কেটে এস যোগ করে দিলাম, ডাবল এস যোগ করে ইন্টারপ্রেস করলাম। ফলে কি হচ্ছে দেখুন, ইন্টারফেস করার ফলে যেটা হচ্ছে আমাকে ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছে, তারা এই ভিডিওটা ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছে। তো ডাউনলোড পেজটা সেম এরকম, এখানে আপনার ভিডিও ইউআরএল থাকবে, এখানে ভিডিও ইমেজটা থাকবে, আর এখানে এই যে ইউআরএলটা, এই ডাউনলোড পেজের ইউআরএলটা আপনি কপি করবেন। এখানে আসতে দেরি হচ্ছে তাই আমি এখানে দেখাচ্ছি। কপি করবেন, কপি করে এই সাইটে আসবেন, এসে মানে যে সাইটে আপনি লগ ইন করলেন আর যেটার মাধ্যমে আমরা আর্ন করব, এখানে এসে পেস্ট করে দিলাম, শর্টে ক্লিক করলাম, ঠিক আছে। শর্টে ক্লিক করার পরে কি হচ্ছে, এই যে শর্ট হলো, ইউআরএলটা শর্ট হলো, এটাকে আমি কপি করলাম, কপি করে আমার এই যে ইমেজটা, ঠিক আছে, ডাউনলোড ইমেজটা এখানে আমি ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম, এখন আমার ইমেজটা এখানে আমি দিয়ে দিলাম, সবশেষে ওকে এখানে ওপেন নিউ দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে, করলাম। সবশেষে আমি এখানে যেটা করব এটা হচ্ছে একটা নতুন সং, শর্ট সং মনে হয়, হ্যাঁ শর্ট সং মনে হয়, না ফুল সং, সরি। তো আমি এখানে এই যে ফুল সং দিয়ে দিলাম, ডানে ক্লিক করলাম, ঠিক আছে, সবশেষে আমি পাবলিশে ক্লিক করলাম। এখন দেখুন কি হচ্ছে, আমি যে ভিডিওটি এখানে করলাম সেটা আমার এখন এই ব্লগে দেখাবে। আমি ব্লগটা একটু রিলোড দিয়ে দেব। তো আসতেছে, হ্যাঁ চলছে, দেখেন নিউ পাঞ্জাবি সং 2015 ফেয়ার চলে আসলে, ডাউনলোড বাটনটাও চলে আসলো। এখন যারা এখানে ডাউনলোড বাটন ভিডিওটা ডাউনলোড করবে তাদের কাছ থেকে আমি আর্ন পাবো, আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে, এখন আপনার কাজ হচ্ছে আপনার ব্লগটাকে প্রমোট করা, মানে আপনার ব্লগটাকে যদি গুগলের এই সার্চ রেজাল্ট অর্থাৎ আপনার কিওয়ার্ডে সার্চ রেজাল্টে টপে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অনেক আর্ন হবে আর কি, আশা করি বুঝতে পারছেন। তো এই গেল ফ্রি ব্লগের মাধ্যমে এই সাইটটি দিয়ে আর্ন করার সিস্টেম। আর ফেসবুক যারা ফ্রি ব্লগ তৈরি করতে পারেন না তাদের জন্য তো ভিডিও লিঙ্ক দিয়ে দেব ফ্রি ব্লগ তৈরি করার। আর যারা তারপরে পারবেন না তাদের জন্য যেটা করব সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব দ্বারা কীভাবে আর্ন করবেন আমি সেটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আর পরবর্তী টিউটোরিয়াল লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস তো করবেনই। তো আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী টিউটোরিয়াল জানার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।